নামো মন্টু, একদম কাছে আসার চেষ্টা করবেন না। সরে যান, না পিস্তল হাত দেবেন না, তাহলে গুলি করবো। এর নাম মন্টু বোস, এই কল্যাণীর কলঙ্ক, কুখ্যাত গুন্ডা। কলকাতা থেকে সদ্য আসা মহিলা ডাক্তার মিস রমা সেন ভগবানের অদৃশ্য লেখনীতে এই মন্টু বোসের রূপ এবং চেহারার জৌলুসের প্রতি আকৃষ্ট হয় এবং অল্প বয়সে নির্বুদ্ধিতায় ভাগ্যদোষে একে ভালোবাসে। ইওর অনার, রমা সেনের মায়ের বক্তব্য অনুযায়ী রমা সেনের হয়তো ইচ্ছে ছিল ভালোবাসার মাধ্যমে একে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারবে। তাই একে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে গিয়ে 2 লাখ টাকার ব্যাংক গ্যারান্টার হয়ে একে ইট ভাটা তৈরি করতে সাহায্য করে। ইট ভাটা বেশ রমরম করেই চলছিল। তারপর কিছুদিন যেতে না যেতেই এই অ্যান্টি সোশ্যালের শরীরের মধ্যে ভেতরকার ধমনীতে রক্তের বিষক্রিয়া আবার মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারই প্রতিক্রিয়া হচ্ছে এই চিঠি। মাননীয় বিচারপতি, আমি এই চিঠিটা পড়ছি। প্রিয় রমা, আজ দশমী অর্থাৎ পুজোর শেষ দিন। তুমি লিখেছিলে তুমি মাকে প্রণাম করতে আমাদের প্যান্ডেলে আসবে। হয়তো তুমি ভুলে গেছো, তাই মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই চিঠি লিখছি। আমাদের পুজো প্যান্ডেলে আর 1 ঘন্টা ঠাকুর থাকবে, তাই এর মধ্যে যদি তুমি না আসো তাহলে জানবে তোমার কথাই সত্যে পরিণত হবে। আমার হাতেই তোমার মরণ। মাননীয় বিচারপতি, কাইন্ডলি নোট দিস পয়েন্ট। আমার হাতেই তোমার মরণ। ইতি মন্টু। ইওর অনার, আমি এই চিঠিটা আপনাকে অনুগ্রহ করে পড়ে দেখার জন্য অনুরোধ করছি। প্রসিড। ইওর অনার, আমি আসামিকে জেরা করতে চাই। প্লিজ। ওই চিঠিটা যেটা এখন জজ সাহেবের টেবিলে, যেটা একটু আগে আমি পড়ে শোনালাম, নিশ্চয়ই আপনার লেখা? হ্যাঁ। আপনার নিজের হাতে লেখা? হ্যাঁ। চিঠিটা আপনি ডক্টর রমা সেনের কাছে পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়েছিলাম। ডক্টর রমা সেন কি এসেছিলেন ওই চিঠিটা পেয়ে? না। ইওর অনার, ডক্টর রমা সেন না আসাতে আসামি তার চিঠির লেখা কার্যকরী করে, অর্থাৎ ডক্টর রমা সেনকে খুন করে। এবারে বলুন, কিভাবে খুন করলেন? লাশ খুন করে কোথায় রাখলেন? বলুন মন্টু বোস, বলুন। বলতে আপনাকে হবেই। বলুন, রমা সেনকে কোথায় কিভাবে খুন করলেন? লাশ কোথায় রেখেছেন? স্পিক আউট! বলুন, স্পিক আউট! বলুন, লাশ কোথায় রেখেছেন? বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। আমি, মহামান্য বিচারপতি, ডক্টর রমা সেনকে আমি খুন করেছি, আর তার লাশ ওই গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আমাকে যা শাস্তি দেবার আপনি দিন, দয়া করে আমাকে শাস্তি দিন, কিন্তু তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক গড। আসামি মন্টু বোসের স্বীকারোক্তি এবং অন্যান্য তথ্য প্রমাণ থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি মন্টু বোস নিঃসন্দেহে অপরাধী। তাই আদালত ডক্টর রমা সেনকে হত্যা করা এবং লাশ গুম করার অপরাধে আসামি মন্টু বোসকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে।
কোর্ট ইজ অ্যাডjourned ফর দ্য ডে। রায়দান আপাতত মুলতবি রইল। রায়দান ঘোষণার পর কি করে স্থগিত হতে পারে কোর্ট? Why don't you appeal? How can it be possible? ইয়েস, আপনি ইমিডিয়েটলি অ্যাপিল করুন। আজকের এই ঐতিহাসিক নজিরবিহীন ঘটনাটি হায়ার কোর্টকে আমি অবশ্যই জানাবো। सत्यानाश कर दिया। अरे पत्थर काय को फेंक जाओ। अरे क्या कर से तू? हाँ हाँ क्या कर से तू? अरे देखा 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 देखा। अरे चल चल बदमाश हमारी नौकरी खा जाएगा का? हाँ चल 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 मारो प्राण के, मारो प्राण के तोरा के एकदम। अरे चल गए, चल अरे एकदम। अरे ओ गेट बाबू, ऐसे क्यों कर रहा है? हाँ? तू पागल हो गया क्या? अरे तू ऐसे, अरे ये गेट बाबू, हाँ पागल के साथ तू भी पागल हो गया क्या? अरे ये गेट बाबू, अगर ये तेरा अपना बेटी होती तो तू पाटते ही भावे मारते, पाटते। हाँ रजनी, तुहार बहुत दुख लगल ना? हमार भी लागल, मगर का करी बोल? ये तो हमार रोटी कमाई पर पत्थर फेंक छे। हमार तो नौकरी चल जाइबे। अगर नौकरी चल जाइबे तो हम का खाइबे बोल? का खाइबे? अरे ये गेट बाबू, हाँ देख देख कहाँ से एक चिड़िया आई। हाँ हाँ, कहाँ से आइल का मालूम? गेट बाबू हाँ? सुन सुन, गोमा गोमा बोलचे। हाँ लगता है ये चिड़िया जरूर वो लड़की को पहचानती है। पहचानती है? अरे पहचानती है तो ये लड़की भी उसे पहचानती होगी। हाँ ये तो सही है। मालूम होच्छे कि ये लड़की का कोई बीमारी है। बीमारी? हाँ अरे कौन सी बीमारी? अरे अरे वो पिक्चर वाला बाइस्कोप में देखा नहीं? हाँ वो हीरोइन लोग, हीरो लोग कभी कभी या खो बैठते हैं ना, हाँ। ऐसे ही। अरे ठीक कहल, एकरा के देखने से मालूम पड़ता कि भद्दर घर का लड़की बा। ए लक्ष्मी, तुहार बुद्धि बहुत बा। ए चिड़िया, एकर एकर दिमाग वापस कर दे। খুলে দাও না থাক। কি ব্যাপার জজ সাহেব, আপনি এখানে? হ্যাঁ আমি তোমার কাছে এসেছি সত্যটা জানতে। আশা করি তুমি আমাকে সত্যি কথাটাই বলবে। আমি আর কতবার বলবো একই কথা? আমি তো আদালতে দাঁড়িয়ে বলেছি, আমি তো স্বীকার করেছি যে আমি আমার এই দুটো হাত দিয়ে আমি টুঁটি চিপে মেরে ফেলেছি আমার ভালোবাসাকে। না মন্টু, নো। কোর্টে সেদিন তুমি মিথ্যে কথা বলেছিলে, আজও বলছো। ইয়েস, আমার অভিজ্ঞতা তোমার চোখ দুটো বলে দিচ্ছে যে তুমি আসল সত্যটা চেপে যাবার চেষ্টা করছো। এখনো সময় আছে, সবকিছু খুলে বলো। আই ওয়ান্ট টু হেল্প ইউ। সত্যি কথা তাই না? তবে শুনুন জজ সাহেব, আমি রমাকে খুব ভালোবাসতাম, আমার প্রাণের চেয়েও বেশি। একদিন ওকে নিরিবিলিতে কথা বলবো বলে ওই গঙ্গা ধারে নিয়ে গেছিলাম। কেউ কোথাও নেই দেখে আমি ওকে কিস করতে গেলাম, আদর করতে গেলাম। ও
ও আমাকে বলেছিল জানেন জজ সাহেব, আজ আমি বেশ বুঝতে পারছি তোমার হাতেই আমার মরণ। ব্যাস মরণ হয়ে গেল, মরণ হয়ে গেল জজ সাহেব, মরণ হয়ে গেল। दिन भर काम करवे रात को आराम करवे हो। अरे ओ गिल बाबू, दिन भर उठ ना, खाना खा ले। तो खाना खिला के फिर आऊंगी, उसके बाद सच? जा। अरे तू न आईबे तो हम खाना न खाईबे। हाय राम, गेट बाबू। अरे ये गेट बाबू, का भाई? वो लड़की तो चली गई। गई? मोम बोले न, अच्छा भाई, अच्छा भाई। अच्छा भाई, हाँ, तू इंसान हो कि जानवर हो? हाँ, काहे के? इतनी रात में लड़की अकेली चली गई। आजकल का जमाना। हाँ भगवान, क्या भाई? का हुई? कुछ ना हुई। अरे वो लड़की तो पगली बा, जहाँ तक दो आंखें जाई वो भी वहाँ तक जाई। ये जमाना में पागली बोलकर कोई छोड़ेगा नहीं उसे। इतनी भारी जुबानी। चल ना गट बाबू, हाँ? आसपास में ढूंढते देखी। देखा चल। इस रात में अभी मालूम चल। नहीं। पकड़ो। डॉक्टर चौधरी, का भाई? हाय राम, हाँ? ये क्या हुआ? क्या? गेट बाबू, हाँ? जरा पानी तो लाना। पानी अभी ला, अभी। बेटिया, আরে এ গেট বউ, তোর পাগলি যা নেচেছে, বম্বের আচ্ছা আচ্ছা হিরোইন একদম ফেল। भाई, हटो ना भाई, क्या मजा देख रहा है? चल जाने दो। अरे अरे अरे, पानी पानी। तो बेटिया, अब अच्छे लग रहे हैं? আমি কোথায়? এটা কি পড়ালো? আমি এটা কোন জায়গা? এটা চাকদা আছে বেটি। আমি এখানে কি করে এলাম? आज से कुछ दिन पहले बेटी, उस दिन से अभी तक तू मेरे पास है बेटी। মিস্টার চ্যাটার্জি, আসামি মন্টু বোসের স্বীকারোক্তিতে একথা প্রমাণিত হয়েছে দ্যাট হি ইজ দ্য মার্ডারার। আসামি মন্টু বোস কোর্টে দাঁড়িয়ে নিজের মুখে স্বীকার করেছে যে সেই ডক্টর রমা সেনকে খুন করে তার লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, এবং তারই ওপর ভিত্তি করে আপনি ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন, রাইট? তা হঠাৎ এমন কি ঘটনা ঘটল যে আপনি
কোর্টে রায়দান স্থগিত রেখে কোর্ট মুলতবি করে দিলেন। স্যার, আসামি মন্টু বোসের স্বীকারোক্তি থেকে কোর্টে এটাই সাব্যস্ত হয় যে সে দোষী। তাই জুরিদের সঙ্গে একমত হয়ে আমি তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিই। কিন্তু যখন আমি দণ্ডাদেশ সই করতে যাচ্ছিলাম, হঠাৎ কোথা থেকে একটা কাকাতুয়া এসে আমার হাত থেকে কলমটা নিয়ে চলে যায়। কি কাকাতুয়া? ইয়েস, আমার মনে হয়েছিল দ্যাট ইজ সামথিং রং। হয়তো এই কাকাতুয়াটা ডক্টর রমা সেন মার্ডার কেসের ব্যাপারে এমন কিছু দেখেছে বা জানে যেটা আমরা জানি না। সো আই উইল রিকোয়েস্ট ইউ টু গিভ মি সাম টাইম স্যার, যাতে করে আমি ব্যক্তিগতভাবে কেসটা নিয়ে অনুসন্ধান করে একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারি। মিস্টার চ্যাটার্জি, একটা সামান্য কাকাতুয়ার উপর আবেগ প্রবণিত হয়ে আপনি যা করেছেন আমি তা পারি না। আপনি আইন বিরুদ্ধ কাজ করেছেন। আই এম সরি মিস্টার চ্যাটার্জি, ডক্টর রমা সেনের কেসটা আমি আপনার এজলাস থেকে সরিয়ে মিস্টার ভৌমিকের এজলাসে ট্রান্সফার করতে বাধ্য হচ্ছি। ডিফেন্স কাউন্সিল প্লিজ। ইওর অনার, আসামি কোনো উকিল দেননি। মহামান্য আদালত দিতে চেয়েছিল, উনি নেননি। স্ট্রেঞ্জ, আসামি পক্ষের কোনো উকিল নেই? আছে আছে ইওর অনার, আমি আসামি মন্টু বোসের লয়ার। মিস্টার চ্যাটার্জি? Yes, Your Honor. I have already resigned from my services and taken a fresh oath to plead for the guilty. Here is my credential. Thank you, Your Honor. Your Honor, আমি প্রথমে ডক্টর রমা সেন যে হসপিটালে কাজ করতেন সেই হসপিটালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রমেন ভট্টাচার্যকে জেরা করতে চাই। ইয়েস, প্রসিড মিস্টার চ্যাটার্জি, প্রসিড। থ্যাংক ইউ, ইওর অনার। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য হ্যাঁ। বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, আপনি এই হাসপাতালের সঙ্গে কতদিন যুক্ত আছেন? প্রায় 5 বছর। 5 বছর। তো ডক্টর রমা সেনের সঙ্গে আপনার এবং আপনার হাসপাতালের অন্যান্য স্টাফেদের সম্পর্ক কিরম ছিল? ভালো, খুবই ভালো, এক্সেপ্ট ওই রঞ্জন চৌধুরী। রঞ্জন চৌধুরী? তিনি এই হাসপাতালের সঙ্গে কিভাবে যুক্ত আছেন? উনি আমাদের হাসপাতালের কার্ডিয়াক ডিপার্টমেন্টে একজন ডাক্তার ছিলেন। ছিলেন? তিনি এখন নেই? না। কেন? ও ডাক্তারি পাস না করে একটা জাল সার্টিফিকেট সংগ্রহ করে চাকরিতে ঢুকে পড়ে। পরে অবশ্য ধরা পড়ে যায়। স্বর্গীয় দিব্যেন্দু বোস ওকে ধরে ফেলেন। দীপেন্দু বোস? মানে যিনি আপনাদের হাসপাতালে জয়েন করেছিলেন অ্যাজ হার্ট স্পেশালিস্ট, এবং যিনি কিছুদিন আগে অসুস্থ অবস্থায় মার্ডার হন এবং সেই মার্ডার চার্জে ডক্টর চৌধুরী অ্যারেস্টেড হন। কিন্তু প্রমাণের অভাবে এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, মানে রাজনৈতিক চাপে তিনি ছাড়া পেয়ে যান, তাই না? ইয়েস। অবজেকশন মাই লর্ড, আমার মনে হয় উনি ডক্টর রমা সেন কেসকে ভুলে গিয়ে অকারণে ডক্টর বোস মার্ডার কেসকে টেনে আনছেন এবং কোর্টকে বিভ্রান্ত এবং বিব্রত করছেন। ইওর অনার, আমার সতীর্থ বন্ধুটি নিশ্চয়ই জানেন না যে ইতিহাস বলে একটি শব্দ আছে যেটা কথা বলে। সেই ইতিহাসের শেষ পৃষ্ঠায় দ্রষ্টব্যের জায়গায় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণ আগেই এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রমেন ভট্টাচার্য, এবং আপনিও নিশ্চয়ই শুনেছেন, নিজে বলেছেন যে ডক্টর রমা সেনের সঙ্গে অন্যান্য স্টাফেদের সম্পর্ক ভালো থাকলেও রঞ্জন চৌধুরীর সম্পর্ক ভালো ছিল না, তাই না? ইয়েস। আদালত কি বলুন? এনি প্রুফ মিস্টার ভট্টাচার্য? কোনো প্রমাণ? কিছুদিন আগে আমাদের এই হাসপাতালের নার্সিং স্টাফ শ্রীমতী সাগরিকা দাস আমাকে জানায় এই সামান্য ঘটনায় প্রমাণিত হয় না
যে রঞ্জন চৌধুরী আসামি? রঞ্জন চৌধুরী আসামি, ও নয়। রমা, ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি সবকিছু বলতে পারি। রঞ্জন, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। রঞ্জন, আয় নেমে আয়। আয়। অফিসার, অ্যারেস্ট হিম, অ্যারেস্ট হিম। এই না রঞ্জন, খুন করে ফেলবো তোকে। রিভলভার নামো মন্টু, একদম কাছে আসার চেষ্টা করবেন না। সরে যান, না পিস্তল হাত দেবেন না, তাহলে গুলি করবো। আপনাদের জন্য এতদিন আমি ওর কিছু করতে পারিনি, আজ আমি ওকে মারবই। আজ ওর শেষ দিন, আজ মারবই আমি ওকে। মন্টু, না, রমা, ছেড়ে দাও, আমি তোমাকে এইভাবে দেখতে চাইনি। ছেড়ে দাও রমা, ছেড়ে দাও। আজ আমি ওকে মারবই, তোমার কোনো কথা শুনবো না। এরই জন্য, এই শয়তানের জন্য আজ আমাদের এই পোশাক। এ আমাদের দুজনের জীবন নষ্ট করতে চেয়েছিল। ছাড়ো ছাড়ো ছাড়ো, মারবই। মন্টু শোনো, দেখো দেখো ওদিকে। এই জন্য কি জাস্টিস চ্যাটার্জি নিজের চাকরি ছেড়ে তোমার জন্য লড়াই করে তোমায় মুক্তি দিয়েছেন? বলো বলো। রিভলভারটা দিন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ইউ কান্ট অ্যারেস্ট হিম, ও নির্দোষ। দোষী হচ্ছে এরা, মন্টু নয়। ওদের কাঠ গোড়া চলার ব্যবস্থা করুন। আপনারা যান, চলো। এই চলো চলো থানায় চলো। স্যার, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আপনি আমাকে শুধু মুক্তি দেননি, আপনি আমাকে বাঁচার পথ দেখিয়েছেন। কেন জানেন স্যার, আপনাকে দেখে এখন বুঝতে পারছি এখনো দেশে সততা আছে, আইন আছে। ইয়েস, আছে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, আইনও থাকবে। বি হ্যাপি, সুখে থেকো। আয় মা, এসো বাবা। এই কার্য কেন? সব তো শেষ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।